আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى في موضع آخر: إن الشيطان لكم عدو فاتخذوه عدوا. সম্মানিত উপস্থিত শ্রোতাগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। সম্মানিত প্রাণপ্রিয় শ্রোতাগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মুমিন মুসলমানকে এই ব্যাপারে জ্ঞান অর্জন করা একেবারে জরুরি মনে করি। কেন জরুরি এই ব্যাপারে জ্ঞান অর্জন করা বা এই বিষয় কেন এত গুরুত্বপূর্ণ? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ডেভেলপ করার পরে, এই পৃথিবী সৃষ্টির পরে তিনি মানুষকে এই পৃথিবীতে পাঠালেন, তবে এমনি ছেড়ে দেননি। যেমন কোরআন দিয়েছেন সোজা পথ, সঠিক পথ নির্দেশনার জন্য, ঠিক তেমনি একজন খেলোয়াড় দিয়েছে, তার নাম হলো শয়তান। সম্মানিত শ্রোতাগণ, তো আমাদের সমাজে দেখা যায় যে বর্তমান সময় বা বর্তমান সমাজের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তো ক্রমশ যেন এই সমাজ অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। নেই সলাৎ, নেই সদাচরণ, নেই সত্যবাদিতা, নেই ন্যায়পরায়ণতা। আপনি ফজরের মুসাল্লি খুঁজে পাবেন না, আর আপনি ঠিক আপনার মা বাবার সাথেও যেন ভালো ব্যবহার করতে পারছেন না। মানে পুরো সমাজটা যেন আজ ঘিরা আছে শয়তানের জাল দিয়ে, শয়তানের চক্রান্ত দিয়ে। তাহলে আমাদের সমাজ কি এমনি এমনি এই অবনতির দিকে এগিয়ে যাচ্ছে? না, আমাদের সমাজ এমনি এই অবনতির দিকে এগিয়ে যাচ্ছে না। মূলত এর পিছনে একজন শত্রু আছে, এর পিছনে একজন ভয়ঙ্কর শত্রু আছে, এবং ওই শত্রুর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেমন ভাবে বর্ণনা করেছেন, মানে বুঝাতে চাচ্ছেন যে যে তোমার পার্শ্বে আছে, তোমাকে হত্যা করতে চাইছে, সে তোমার শত্রু। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর শত্রুকে শয়তান, যাকে তুমি দেখতে পাও না। সম্মানিত শ্রোতাগণ, কিন্তু দুঃখজনক যে আজ আপনার ভাইকে আপনি শত্রু মনে করেছেন, শয়তানকে কি শত্রু মনে করেছেন? আপনার মায়ের সাথে আপনার ভালো ব্যবহার নেই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নেই, মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার নেই, কারণ তাদের সাথে আপনি শত্রুতাই ব্যতিব্যস্ত আছেন। কিন্তু কার সাথে শত্রুতা করা উচিত ছিল? শয়তানের সাথে শত্রুতা করা উচিত ছিল। সম্মানিত শ্রোতাগণ, এবার আসি আমরা শয়তানের মূল লক্ষ্য ও পরিকল্পনার দিকে লক্ষ্য করি। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার যে লক্ষ্য পরিকল্পনা, সে আসলে কি করতে চায়। আমরা জানলাম যে শয়তান একজন, শয়তানের প্রতি ঈমান আনতে হবে। কি কেমনে? যে সে সৃষ্টিজীব, সে রূপক কোনো কিছু না। সে সৃষ্টিজীব সর্বদা আছে এবং আপনার রক্তে চলাচল করে। মুসলিম শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে নিশ্চয়ই শয়তান মানুষের রগে রগে দৌড়াতে পারে। এরকম শক্তিশালী ও এরকম ভয়ঙ্কর পর্যায়ের একটা সৃষ্টিজীব কি? শয়তান। সম্মানিত শ্রোতাগণ, এবার আসি আমরা তার মূল টার্গেট, মূল লক্ষ্য,
তার পরিকল্পনার দিকে লক্ষ্য করি। পবিত্র কোরআন সূরাতুল আরাফ স্পষ্ট করছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাকে নকল করে বলছেন। কি বলছেন? যে শয়তান বলেছে যে আমাকে যখন পথভ্রষ্ট করেই দিলে, আমি যখন পথভ্রষ্ট হয়েই গেলাম, তখন আমি কি করব? লাআকুদান্না লাহুম, আমি উম্মতের জন্য, আদম সন্তানের জন্য বসবো। এই অর্থ ভুল হবে। কেন? যে আকুদু শব্দের অর্থ হলো বসা, যে আমি বসবো। এবার আগে একটা লাম নিয়ে এসেছেন এবং পরে একটা নুনে তাসদীদ নিয়ে এসেছেন। তো এর মানে এখন কি দাঁড়ালো? লাআকুদান্না, আমি অবশ্যই বসবো, মানে আমি বসবো। কোথায়? সিরাতাকাল মুস্তাকিম, যে আপনার সোজা পথে, যে সিরাতে মুস্তাকিম যে আছে ওই সোজা পথে আমি বসে যাব, বসে তাদেরকে আমি পথভ্রষ্ট করব। কাদেরকে? এই মুসলিম সমাজকে। আজ এই মুসলিম সমাজ তার চক্রান্তে ফেসে গিয়েছে, তার জালে আটকা পড়েছে। কিন্তু এই মুসলিম সমাজ বুঝতে পারছে না যে আমি কার চিন্তায় চলছি, আমাকে কে চিন্তা দিচ্ছে, আমি যে অন্যায়টা করছি তো আমার মধ্যে এই ওয়াসওয়াসা কে দিল। সম্মানিত শ্রোতাগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো তারপরের আয়াত সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যে শয়তানের কথাই আল্লাহ বলছেন। যে শয়তান কি বলেছে তোমরা জানো? যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি ওই উম্মতের যে আদম সন্তানের আমি সামনে দিক থেকে এসে তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আমি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুতি করব, তাদের সামনে থেকে অ্যাটাক করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামিন খালফিহিম, শুধু সামনে থেকেই নয়, আমি পিছন দিক থেকে এসেও আক্রমণ করব। তারপরে আল্লাহ বলছেন ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি ডান দিক থেকেও আসবো, বাম দিক থেকেও আসবো। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এনে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন? সম্মানিত শ্রোতাগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও না কোথাও এটাই বলতে চাইছেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের এমন শত্রু যে তোমার কোনো একটা দিক সে বাদ দেয় না। সে সামনে থেকেও আসতে পারে, পিছন থেকেও আসবে, ডানে বামে, যে কোনো মূল্যে তোমাকে কি করবে? পথভ্রষ্ট করবে, তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে নিয়ে যাবে। যারই ফলশ্রুত হিসেবে আজ ফজরের সালাতে মুসাল্লি নেই, যারই ফলশ্রুত হিসেবে আজ হারাম উপার্জনে পুরো সমাজ ব্যতিব্যস্ত। কোথায় জুয়া, কোথায় মিথ্যাবাদী, কোথায় নাই পরায়ণতা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজ জুয়া মিথ্যাবাদীতে এই সমাজ ডুবে গিয়েছে। সম্মানিত শ্রোতাগণ, তাহলে এই আয়াতগুলো থেকে আরো একটা মূলনীতি আমি বলতে চাইবো যে শয়তানের লক্ষ্য কি বলেছে? যে আমি তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। এবং আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছিলাম যে আমি তোমারই ইবাদত করব, তুমি কি আমাদের রব? আমরা তোমারই ইবাদত করব, তুমিই তো আমাদের রব। সম্মানিত শ্রোতাগণ, তাহলে আমাদের যে মূল টার্গেট, আমাদেরকে জান্নাতে যেতে হবে, ওই টার্গেটের উপরে কি আমরা অটল আছি? ওই টার্গেট কি আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারছি? কোথায় ওই টার্গেট? সম্মানিত শ্রোতাগণ, কিন্তু শয়তান কোনো মতেই তার টার্গেট ভুলে যায় না। শয়তান কোনো একটা দিন ছাড়ে না, কোনো একটা মুহূর্ত ছাড়ে না, কোনো একটা সেকেন্ড ছাড়ে না যে আপনাকে পথভ্রষ্ট করবে না। সম্মানিত শ্রোতাগণ, এবার আসি আমরা যে শয়তানের মূল চক্রান্তগুলো কি কি। এই বর্তমান সমাজে শয়তানের মূল চক্রান্তগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উঠে আসে। সেটা হচ্ছে শয়তানের মূল চক্র কি? যে তাওহীদকে ধ্বংস করে দেওয়া, মানুষের মধ্যে থেকে ইমানি শক্তি কেড়ে নেওয়া। এটা হচ্ছে শয়তানের মূল চক্রান্ত। কারণ শয়তান এই আয়াতের ব্যাখ্যা যত ভালোবেসি বোঝে,
আজকের মুসলমানরা তত বেশি বোঝে না। কোন আয়াত? যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলে রেখেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না যারা শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে ক্ষমা করেন না। তো এই শয়তান এই আয়াতকে আমার আপনার থেকে বেশি ভালো বুঝেছে, নইলে কি এই মুসলমান, যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আরে আহলে হাদিস পাড়ায় তার বসবাস, কিন্তু এর পরেও তার ছোট্ট বাচ্চাটাকে যখন বাড়ি থেকে নিয়ে যায় তখন একটা টিপ তার বাম দিকে দেয়, যখন একটা হাতে ব্যথা হয় তখন কালো সুতা বাঁধে, যখন জ্বর হয় তখন মাদুলি ঝোলায়। এই মুসলিম সমাজ যে শিরকে ব্যতিব্যস্ত এই আয়াত বুঝতে পারেনি, কিন্তু শয়তান ঠিকই বুঝেছে, তার জন্য ওয়াসওয়াসা দিয়েছে কি, যে তোমার হাতে ব্যথা হচ্ছে, উমুককে শুনেছিলাম কালো দাগা বাঁধলে নাকি ভালো হয়ে যায়, তোমার ওই ছেলেটা বারবার নজর লেগে যাচ্ছে, পাতলা পায়খানা করছে, এই করছে ওই করছে, আর একটা কালো টিপ দিলেই তো হয়। সম্মানিত শ্রোতাগণ, এই পুরো জিনিস কিসের চক্রান্ত ওয়াসওয়াসাই তৈরি হয়েছে? শয়তানের দেওয়া ওয়াসওয়াসাই তৈরি হয়েছে। সম্মানিত শ্রোতাগণ, তাহলে বোঝা যায় যে শয়তানের প্রধান কৌশল বা প্রধান চক্রান্তর একটা হলো যে মানুষের মধ্যে থেকে তাওহীদকে কেড়ে নেওয়া, যারই ফলশ্রুত হিসেবে আজ কোন প্রতিষ্ঠান যেগুলো আজ মিশনের নামে চলে, ইসলামের নামে চলে, সেই প্রতিষ্ঠানগুলোতে তাওহীদের শিক্ষা খুঁজে পাবেন না। আপনি যান যেই মিশনগুলোতে ইসলামিক তাদের ফিচার্সে লিখতে গিয়ে লিখেছে যে আমরা ইসলামী অবকাঠামোর উপর দিয়ে বাচ্চাদেরকে তৈরি করি, কোথায় ওই প্রতিষ্ঠানে তাওহীদের জ্ঞান খুঁজে পাবেন না। আপনি আরবিক নিয়েও যদি পড়াশোনা করেন তারপরেও কলেজ আপনাকে তাওহীদের জ্ঞান দেবে না। আপনি আলিয়া ইউনিভার্সিটি যান না কেন, তাওহীদের জ্ঞান খুঁজে পাবেন না। কি পাবেন? ইমরুল কায়েসের নোংরা নীতি উঠানো আছে, নোংরা চক্রান্ত তুলে ধরা আছে, আর যত নোংরা থট ওই সিলেবাসের মধ্যে ডেভেলপ করা আছে। সম্মানিত শ্রোতাগণ, কেন? যে শয়তানের ওয়াসওয়াসা তাদের ব্রেনকে অ্যাটাক করেছে, যে এদের সিলেবাসে যদি তাওহীদের জ্ঞান থাকে তো এরা আমার দাসত্ব ছেড়ে দিবে। তো কি করব? আমি প্রধান যে প্রিন্সিপাল তার মাথায় এই চিন্তা ভরে দিব, আরে এগুলো পড়ালে হয় না, যুগ যেমন তেমন হতে হবে। সম্মানিত শ্রোতাগণ, তাহলে বোঝা যায় যে আজ মানুষের মধ্যে তাওহীদের জ্ঞান নেই। কয়জন মুসলমান আছে যারা বলতে পারবে যে আমরা তাওহীদের ব্যাপারে সচেতন? কয়জন আল্লাহ রাব্বুল আলামিনকে ও শতভাগ উলুহিয়ত হিসেবে বিশ্বাস করে যে তিনি যে একমাত্র সাজদা পাওয়ার যোগ্য, তিনি যে সম্মান পাওয়ার যোগ্য? কয়জন মানুষ বিশ্বাস করে বা এই ব্যাপারে কয়জন মানুষের জ্ঞান আছে? সম্মানিত শ্রোতাগণ, তাহলে বোঝা যায় যে শয়তান আমাদের মধ্যে থেকে তাওহীদকে কোথাও না কোথাও দূর করতে চাইছে। কিন্তু আজ মুসলিম সমাজ, এই যুবকেরা ব্যতিব্যস্ত আছে অনলাইন গেমসে, ব্যতিব্যস্ত আছে ভিডিও গেমসে, এইরকম ভাবে ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি জিনিস আমরা বাবারা তাদের হাতে তুলে দিয়েছি। আমার অজান্তেই আমার সন্তানটা দূরে সরে চলে যাচ্ছে। কিন্তু দুঃখজনক কি, যে যখন কুরবানির সময় আসলো তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে কি করলাম? গরু জবেহ করলাম আর মাংস খেলাম। শুধুই মাত্র মাংস খাওয়া। ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, যেই তার থট, যেরকম ইমান, ওইরকম তো ইমান আমরা নিয়ে আসতে পারলাম না। যেরকম লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। কয়টা বাবা আছে এই সমাজে যে তার সন্তানকে নসিহত করে? কয়টা ফ্যামিলি আছে যে ফ্যামিলি মিটিং হয়, সন্তানদের মধ্যে ভুল ত্রুটি হয়েছে ওইগুলোকে ঠিক করার জন্য ফ্যামিলি মিটিং করে? সম্মানিত শ্রোতাগণ, তাহলে বোঝা যায় যে এই সমাজ পুরোটাই আজ যেন শয়তানের জালে আক্রান্ত। তারপরে দ্বিতীয় যে ভয়ঙ্কর তার চক্রান্ত, সেটা হচ্ছে আখিরাত মুখী মানুষকে না করা, মানে আখিরাত থেকে মানুষকে ভুলিয়ে দেওয়া। আজ সেটাই আমাদের বাস্তব ঘটছে। কেমনে? যদি আপনাকে বুঝাই এরকম ভাবে যে যখন একটা জানাজা এসেছে, সালাতে দাঁড়িয়েছেন, এরপরেও আপনার মুখ থেকে হাসি ছুটেনি। আপনি জানাজার ওই সালাত শেষ করে মাটি দিতে গিয়েছেন, এরপরেও আপনার উপহাস, ঠাট্টা, বিদ্রূপ ছুটেনি। যে এমনকি যারা কবর খনন করছে, তারা কবর খনন করতে করতেও কত উপহাস, কত বিদ্রূপ। সম্মানিত শ্রোতাগণ, আপনি অবাক হবেন যে একটা জানাজার শেষে একজন মানুষ কেমনে হাসি মুখে থাকতে পারে। একটা জানাজার শেষে একটা
মানুষ কেমনে আখিরাতকে ভুলে থাকতে পারে, এই দুনিয়ার মোহে কেমনে ব্যস্ত হয়ে যেতে পারে। সম্মানিত শ্রোতাগণ, এটাই তো সবচেয়ে বড় প্রভাব যে শয়তান তার মাথায় বসে আছে, যে জানাজা শেষ হলো, ফোনটা বের করো, দুইজনের সাথে উপহাস করো, ঠাট্টা বিদ্রুপ করো, একটু ফেসবুক স্ক্রল করো, এই করো ওই করো। সম্মানিত শ্রোতাগণ, জারি প্রভাব আজকে মুসলিম সমাজের উপরে। সম্মানিত শ্রোতাগণ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই যে বড় বড় অট্টালিকা, অনেক চাওয়া পাওয়া তোমাদেরকে কি করে দিয়েছে? ভুলিয়ে দিয়েছে। কি থেকে ভুলিয়ে দিয়েছে? মউত থেকে ভুলিয়ে দিয়েছে। এমনি বুঝবো, এর পরের আয়াত যদি বলি যে হাত্তা যুরতুমুল মাকাবির, এর পরের আয়াত বুঝতে গেলে এটাই অর্থ দাঁড়ায় যে আল্লাহ শয়তান মানুষকে মউত থেকে ভুলিয়ে দিয়েছে। কয়জন মানুষ মউতকে স্মরণ করি? যদি সত্যিকার অর্থেই মউতকে স্মরণ করে থাকি, কেন আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব আজ পর্যন্ত মিটল না? কেন জমি জায়গার দ্বন্দ্ব আজ পর্যন্ত মিটল না? কেন আপনার প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হলো না? কেন আপনার ভাইকে আপনি শত্রু মনে করা শুরু করলেন? কেন আপনার ওই যে হারাম খাতায় সিগনেচার করা এখনো ছুটলো না? সত্যি কি আপনি মরণ কি বিশ্বাস করেন যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? সম্মানিত শ্রোতাগণ, আর ওটাই আমাদেরকে শয়তান শিখাচ্ছে যে এই পৃথিবীর মোহ ভালোবাসা অনেক দামি, তুমি এই পৃথিবীকে ভালোবাসো, অনেক কিছু আছে এখানে, অনেক রোমান্টিক জিনিস আছে, এন্টারটেনমেন্টের জন্য জিনিস আছে, বিনোদনের জন্য জিনিস আছে, তুমি এই পৃথিবীতেই থাকো, তোমাকে মরতে হবে না। এই জন্য আমরা কতদিন হয়ে গেল মউতকে স্মরণ করতে পারিনি, কতদিন হয়ে গেল কবরকে স্মরণ করতে পারিনি। সম্মানিত শ্রোতাগণ, তাই আমরা বলতে চাইবো যে আখিরাত মুখী হতে হবে এবং প্রত্যেকটা কাজ আমাদেরকে আখিরাত মুখী হয়েই করতে হবে। সম্মানিত শ্রোতাগণ, তারপরে তৃতীয় পয়েন্ট হলো শয়তানের মূল চক্রান্তের একটা, যে অশ্লীলতা ছড়ানো। যে এই সমাজে যত অশ্লীলতা আছে, যদি আমরা একটা আয়াত বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, যে নিশ্চয়ই শয়তান তোমাদেরকে ফকির হয়ে যাওয়ার ভয় দেখায়। তাই এই সমাজের বেশিরভাগ যুবক আজ কারবারে ব্যস্ত, তাদের একাডেমিক জ্ঞান পর্যন্ত বাবারা দিতে সক্ষম হয়নি। তাদেরকে যে একাডেমিক নলেজের জন্য মাদ্রাসায় পাঠাবো, এই সক্ষমতাও বাবাদের হয়নি। কিসের ভয়ে? শয়তান যে তার মাথায় ভরেছে, আরে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসাতে এত বেতন হয়, এই হয় ওই হয়, না কোনোদিনই ছেলেকে মাদ্রাসায় পাঠাবো না। সম্মানিত শ্রোতাগণ, জারি ফলস্বরূপ হিসেবে আজ এই মুসলিম সমাজে কয়টা আলেম আছে, কয়জন জ্ঞানী দক্ষ আলেম আছে, কেন আমাদেরকে হায়ার করতে হচ্ছে? এই চেতনা কি একবার ঢুকলো না? আমাদের টাকা আছে বলে হায়ার করব? আরে আমার গ্রামের ইমাম থাকবে, আমার গ্রামের একজন নির্ভীক সৈনিক থাকবে যে ইসলামকে শতভাগ বুঝবে, যে কোনো মূল্যে বুঝবে। এই চিন্তা একবার হলো না? কেন হলো না? যে শয়তান আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে। সম্মানিত শ্রোতাগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষকে ফকির হয়ে যাওয়ার ভয় দেখায়। কম টাকা রোজগার হবে এই জন্য তো সুদ ছাড়া হচ্ছে না, কম টাকা রোজগার হবে এই জন্য তো মিথ্যা বলা ছাড়তে পারছি না। সম্মানিত শ্রোতাগণ, তাই আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমাদের লোভ লালসা, এটা মূলত শয়তানের দেওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তানি আদেশ করে। যুবক, তুমি যে আজ প্রেমে ব্যস্ত আছো, তুমি যে এখন এই মজলিস শেষ করে গিয়েও গার্লফ্রেন্ডকে মেসেজ করবে, এটা কার আদেশে করছো? তুমি শয়তানের আদেশে। তোমার ব্রেন শয়তানের কাছে বিক্রি করেছো। নাউজুবিল্লাহ। আমি তোমাকে আবারও স্মরণ করাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এই সমাজে যত অন্যায় হচ্ছে, প্রত্যেকটা অন্যায় কার নির্দেশে হচ্ছে? শয়তানের নির্দেশে হচ্ছে। আপনি আপনার ভাইকে শত্রু মনে করেছেন, ওটাও শয়তানের নির্দেশে। এবং আপনার বউটা রান্না করে নিয়ে আসে, আপনি হুট করে তার কত যে কি বলেন, লবণ হয়নি, এই হয়নি, ওই হয়নি, বউকে মারা, অশান্তি করা, প্রত্যেকটা জিনিস কার আদেশে হচ্ছে? শয়তানের আদেশে হচ্ছে। তাই আমি কি চাইবো যে আমার এই ব্রেন শয়তানকে দিয়ে দিব? একবার আমাদের বিবেক কাজ করলো না যে আমি কি করছি? আমার
আমার কোন জায়গায় থাকা উচিত ছিল, আমার লেভেল স্ট্যাটাস কি হওয়া উচিত ছিল একজন মুসলমানের ছেলে হিসেবে, একবার ভাবার সুযোগ পেলাম না। সম্মানিত শ্রোতাগণ, তারপরে আরেকটি যদি হাদিস, আরো একটি যদি আয়াত স্পষ্ট করি, তো সূরা মাঈদার 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান কি চাই জানেন, আপনাদের মধ্যে ফিতনা লাগাতে চায়। আজ হলো না কিছুদিন আগে আপনাদের এলাকায় একটা দাঙ্গা চলছে না? চলছে। তো আমাদের মুসলিম যুবকরা কেন মারতে গেল? আমি তো ওটাই বলবো, যেই যুবকের উচিত ছিল গবেষণা করা, যেই যুবকের উচিত ছিল ইসলামকে হাই লেভেলে দেখার জন্য কাজ করা, ওই যুবক পাথর ছুড়বে? এত নোংরা কাজ তার দ্বারা শোভা পেল? সম্মানিত শ্রোতাগণ, আজ দুঃখ লাগে যে এই মুসলিম সমাজের মধ্যে যত ফিতনা আসছে এটা শয়তানের চাওয়া, আর আমরা বুঝতে পারছি না ও তার চাওয়াকে এই পৃথিবীতে আমি বাস্তবায়িত করছি, তার জন্য আমি রক্ত দিচ্ছি, তার জন্য আমি টাকা খরচ করছি, তার জন্য আমার সব কিছু দেওয়া। আমাদের ভাই শত্রুতা কে চায়? শয়তান চায়। আপনি যে আপনার বাবার সাথে ভালো সম্পর্ক করতে পারছেন না, এটা কার চাওয়াতে? শয়তানের চাওয়াতে। তারপরে ওই আয়াতের শেষের দিকে যদি আমরা যাই, ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, ওই শয়তান কি চায়? আল্লাহমুখী হতে দিবে না। ওই শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, যারই জন্য আজকে আমরা সত্য কথা বলতে পারি না, যারই জন্য প্রায় যুবক প্যান্টটা পরে টাকনার নিচে, প্রায় যুবক স্মার্ট হওয়ার জন্য দাড়ি ছাড়তে পারে না, সালাত তো বহু দূরের কথা, সালাতে আসতেই পারে না, ফজরের সালাত কোন যুগ থেকে আদায় হয়নি এটা ওই যুবকের মনে নাই। আর আপনি বাবা, আপনার চোখ দেখছে যে ওই সন্তান শুয়ে আছে, এরপরেও একটু জোর গলায় কথা বলতে পারছেন না। আপনিও তো বড় অসহায়, জোর গলায় কথা বললেই ওই সন্তান আর টাকা দেবে না। সম্মানিত শ্রোতাগণ, তাহলে বোঝা যায় যে শয়তান সর্বদা চাইছে যে এই সমাজে কি করবে? অশ্লীলতা ছড়াবে এবং যত অন্যায় ফাহিশা কাজ আছে প্রত্যেকটা কাজকে এই সমাজের রোল মডেল হিসেবে তুলে ধরবে। একটি যদি আয়াত তুলে ধরি তাহলে এরকম ভাবে ওই আয়াতের ভাবার্থ যে নিশ্চয়ই শয়তান চাই যে এই পৃথিবীতে যত অন্যায় আছে সেইগুলো কি, যে আদম সন্তানের জন্য চাকচিক্যময় করে গড়ে তুলবে। আমাদের কি জানো, কোথাও না কোথাও ভাল লাগছে যে অন্যায়টা হচ্ছে, এই অন্যায়ের পিছনে আমাদের ভালো লাগা থাকছে। যখন ফজরের সালাত ছুটলো তখন আমাদেরকে কোথাও না কোথাও ভালো লাগছে। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আবার নাম দিল ভালোবাসা, আস্তাগফিরুল্লাহ, তোমাকে দোহাই আল্লাহর, ওই পথ থেকে ফিরে এসো যুবক, ওই পথ থেকে ফিরে এসো। তোমার বাবার সম্মানকে নষ্ট করো না। তুমি যে মুসলিম চিরনবী এটা ভুলে যেও না। তুমি সর্বদা মাথা উঁচু করে বাঁচতে এসেছো, কারো সামনে মাথা নত করতে আসনি। যুবক, তুমি ফিরে এসো। তারপরে সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে নারীদের মধ্যে স্বাধীনতা এস্টাবলিশ করা। আজ একটা সমাজে চলছে না যে নারীদেরকে স্বাধীনতা দিতে হবে, যে নারীরা সমাজে যাবে, চাকরি করবে, তাদের অধিকার দিতে হবে, সম অধিকার চাই, এরকম নেই স্লোগান। সম্মানিত শ্রোতাগণ, এটাও মূলত শয়তানের দেওয়া একটি বড় চক্রান্ত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যখন নারীদের কথা বলেছে কেমনে, যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা কি করবে? তারা ঘরে অবস্থান করবে। আজ বর্তমানে কি হচ্ছে? নারীরা যাচ্ছে অফিসে, আর ওই সন্তানটা কার কাছে লালিত পালিত হচ্ছে? একজন কাজের মেয়ের কাছে, যে একটা আলিফের কোনো অংশ জানে না, যে তাওহীদের কোনো জ্ঞান জানে না, সত্য মিথ্যা বলা জানে না, এরকম একটা নিচু শ্রেণীর কাছে কি হচ্ছে? তার সন্তানটা লালিত পালিত হচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি কাজের লোক তাই বলে তার সম্মান নেই, এটা না। আমি বুঝাতে চাচ্ছি, নারী তুমি অফিসে কেন? তোমার ওই মেধা দিয়ে তো উচিত ছিল তোমার সন্তানকে লালন পালন করা।
তোমার মেধা দিয়ে যে উচিত ছিল ওই সন্তানকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি করা, ওই সন্তানকে একজন ইসলামের সৈনিক তৈরি করা, যার ইসলামের বেসিক লেভেল ভালো হবে, তারপরে সে যে কোনো রাস্তায় যাক না কেন, তখন যদি সে পুলিশ অফিসার হয় তখনও সে সত্যবাদী পুলিশ অফিসার হবে, তখন যদি সে জাজ হয় তাহলেও সে সত্যবাদী হয়েই থাকবে, যে কোনো সেক্টরে যাক না কেন সে সত্যবাদী এবং ন্যায়পরায়ণতার যুগে সব থেকে অটল থাকবে। সম্মানিত শ্রোতাগণ, তাই নারীদের মধ্যে যে ফ্যাশন শুরু হয়েছে, এই ফ্যাশন আমাদেরকে দূর করতে হবে। দুঃখ লাগে এই সমাজের বাবারা মাথায় টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, ওই বাবাটাই মেয়েকে টাকা দিচ্ছে, যাও তুমি নিজে বাজার করে নিয়ে এসো, যাও তুমি নিজে দোকান থেকে চয়েস করে নিয়ে এসো। শুধু তাই নয়, বিয়ে বাড়ির সময় আপনাদের এলাকায় দুঃখ লাগে একটা মেয়ে বাজারে যায় তখনও পর্দা করে যায়, সব সেক্টরে পর্দা করে, কিন্তু পর্দা কোথায় করে না? ওই বিবাহ বাড়িতে গিয়ে পর্দা করে না। সে কোন লজ্জায় ওই বিবাহ বাড়িতে যায়, আর আপনি বাবা দেখেন আপনার বিবেক কাজ করে না, কারণ আপনিও কোথাও না কোথাও বিশ্বাস করা শুরু করেছেন যে এই ফ্যাশন হওয়া উচিত। আরে ডিজিটাল যুগ, একটু ফ্যাশন করবে না? একটু আমার মেয়ের গলাটা অন্যজন দেখবে না? একটু পেটটা অন্যজন দেখবে না? আজ এই যুবকদের কথাই বলি, তার স্ত্রী যার পিঠ সব দেখা যায়, এরকম স্ত্রীকে নিয়ে টিকে থাকে এই যুবক, এবং সন্তানটা চায় নেককার, নাউজুবিল্লাহ, কোনোদিন সম্ভব না। আরো বলি যে প্রেম করে বিবাহ করতে যায় আর সন্তানটা চায় একজন আদর্শবান নেককার, এরকম সন্তান কোনোদিন আশা করা যায় না। যার মা ঠিক নাই ওই সন্তান কোনোদিন ঠিক হতে পারে না। ইল্লা মান রাহিমা রব্বি, তবে আমার রব যদি কারো প্রতি বিশেষ দয়া করে। সম্মানিত শ্রোতাগণ, তাই নারীদের যে অশ্লীলতা, এই অশ্লীলতা থেকে সমাজকে বের করে আনতে হবে, এবং সমাজের মধ্যে একদল শক্তিশালী যুবক লাগবে, যারা সমাজের প্রত্যেকটা শয়তানের চক্রান্তকে ব্যর্থ করার জন্য প্রাণ বাজি রেখে কাজ করে যাবে। সম্মানিত শ্রোতাগণ, তারপরে আরো একটি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ শয়তানের চক্রান্তর একটি চক্রান্ত হচ্ছে বেদাতকে ইসলাম বানিয়ে দেওয়া। কি বানিয়ে দেওয়া? বেদাতকে ইসলাম বানিয়ে দেওয়া। এটা হলো শয়তানের প্রধান চক্রান্তর একটা চক্রান্ত, যে মানুষ ওই কাজ করবে কি মনে করে? নেকি মনে করে। তার জন্য বলি যে কোথায় ঈদ মিলাদুন নবী, কোথায় জশ্নে জুলুস, আর কোথায় কি কত কি যে ইসলামকে ঘিরে আছে, ইসলামকে জালের মতো করে ঘিরে ধরেছে, যে কোনো মতেই যেন এরা না বেরোতে পারে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। এবং সামনে যে মুহররম মাস আসছে, এই মাসে প্রায় কাজগুলো অন্যায় এবং বেদাতের অন্তর্ভুক্ত। তার মধ্যে দু একটি কাজ হয়তো ইসলাম সম্মত, কিন্তু প্রায় কাজগুলোই বেদাত। সম্মানিত শ্রোতাগণ, আজ আমাদের মধ্যে বেদাতকে ছাড়ার ওই মনোবল শক্তি লাগবে যে বাবা কি করেছিল, দাদা কি করেছিল, অমুক আলেম কি করেছিল, অমুক আলেম কি করেছিল, তাই আমাকেও করতে হবে, এরকম চেতনা থেকে বেরিয়ে আসতে হবে এবং সঠিক ও সৎ পথের উপরে চলে বেদাতকে পরিহার করতে হবে। সম্মানিত শ্রোতাগণ, তারপরে দুই একটি গুরুত্বপূর্ণ সালাফদের দৃষ্টিভঙ্গি পেশ করে আমি আমার বক্তব্য শেষ করব। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আশ-শাইতানু ইউদখিলুল বিদআহ মিন ফিদ-দীন লা ইয়াসুদ্দুন নাস আনিস সুন্নাহ, যে শয়তান মানুষের মধ্যে বেদাত সৃষ্টি করে, মানুষের মধ্যে বেদাত পরিচালনা করে। কেন? যেন তারা সুন্নাতের প্রতি আমল না করতে পারে। দেখবেন যে প্রত্যেক কাজ যেখানে বেদাত শুরু হয়েছে, কোথাও না কোথাও ওখানে একটা সুন্নাত লুকিয়ে আছে। সম্মানিত শ্রোতাগণ, আর যদি সুন্নাত না থাকে তাহলে নতুন ভাবে বেদাত সৃষ্টি করা হয়েছে। সম্মানিত শ্রোতাগণ, তাহলে বোঝা যায় এই সমাজে যত বেদাত আছে, যত ইসলাম বিরোধী কাজ আছে, প্রত্যেকটা কাজই কি শয়তানের দেখানো পথ এবং তার চক্রান্ত। সম্মানিত শ্রোতাগণ, তারপরে ইবনুল
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। খুব দুঃখ লাগে যখন আমরা বলি যে উমর বিন খাত্তাব যাকে দেখে শয়তান পালিয়ে যেত, আরে তোরাও তো মুসলিম, সেও তো মুসলিম। তখন দুঃখ লাগে যে উমর বিন খাত্তাব তিনি বেশি রাগতেন, এই জন্য কি তাকে দেখে শয়তান পালিয়ে যেত? তার রাগ হাই লেভেল ছিল, এই জন্য কি শয়তান তাকে দেখে পালিয়ে যেত? জি না। তাকে দেখে শয়তান কেন পালাতো? সে উলুহিয়াতের জগতে স্ট্রং, রুবুবিয়াতের জগতে সবথেকে শক্তিশালী, এবং আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলের দেওয়া পথের উপরে শতভাগ অটল। এই যে যখন শতভাগ অটল, তখন শয়তান বুঝতে পেরেছে যে এই ব্যক্তিকে কোনো মতেই আমি টলাতে পারবো না, আরে এর সলাৎ ছাড়াতেই পারবো না, আমার গিয়ে কোনো লাভ নেই। এই জন্যই কার কাছে এসেছে? আপনার কাছে এসেছে, যে জীবনের সলাতের মর্মই বুঝলেন না। তাই আরো একটা কথা এখানে বলি যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সে জ্ঞানী না, যতক্ষণ পর্যন্ত সে আমল না করতে পারছে। আপনি জানেন যে ফজরের সলাত আদায় করতে হয়, জানেন কি না? জানেন, কিন্তু সলাত আদায় করেন না, মানে আপনার ওই জ্ঞান নেই, ওই পর্যায়ে জ্ঞান পৌঁছায়নি যেই পর্যায়ে গেলে ফজরের সলাতে আসতে হবে। প্রেম প্রীত ভালোবাসা করা অবৈধ, হারাম। যুবক তুমি জানো, কিন্তু তোমার জানা ততদিন পর্যন্ত বাস্তবায়িত হবে না যতদিন তুমি ওই মেয়ের মুখে লাথি মেরে তাকে দূর না করতে পেরেছ। তাই মনে রাখতে হবে যে আমি জানি তার জন্য যে জ্ঞানী এটা না, আমি জানি আমল করতে পারি তার নাম জ্ঞানী। এই শয়তানের কথাই বলি যে শয়তান কি জ্ঞানের জগতে সব থেকে উত্তীর্ণ না? কিন্তু এরপরেও লাঞ্ছিত অপমানিত কেন? এই জন্যই যে ওই শয়তান আমলে বাস্তবায়ন করতে পারেনি। সম্মানিত শ্রোতাগণ, এবার যদি আমরা দুই এক মিনিটে যদি করণীয় বলি শয়তান থেকে বাঁচার, তাহলে একটি তার গুরুত্বপূর্ণ যে আকীদার মধ্যে একটি জিনিস পড়ে কি, যে শয়তান মানুষকে জবরদস্তি অন্যায় করতে বলে না। শয়তান মানুষকে জবরদস্তি অন্যায় করতে বলে না। কি করে? শয়তান শুধু প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, যেটা করো, যখন আপনি করবেন তখন সে খুবই খুশি হবে। সম্মানিত শ্রোতাগণ, তো করণীয় কি? যে শয়তানের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। যখনই দেখবেন যে অন্যায় হচ্ছে, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এই জন্যই আমরা জানি যে যখন মানুষ রেগে যায়, তখন আল্লাহর রাসূল বলছেন যে আমি একটা এমন বাক্য জানি, এরা যদি বলে তো আল্লাহ এদের সকল গুনাহ মাফ করে দেবে। তো ওই বাক্যটা কি? রাগ কন্ট্রোল করার দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রাগ কার দেওয়া? শয়তানের দেওয়া। সম্মানিত শ্রোতাগণ, তো কি আল্লাহর কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে এবং কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। দুঃখ লাগে যে যখন মানুষ বলে যে সন্তানটা অনেক দিন থেকে ভালো হচ্ছে না বা অসুস্থ, একটু ঝাড়ফুঁক করে দেন। আরে কিসের ঝাড়ফুঁক করতে এসেছেন? ওই কোরআন দিয়ে, যেই কোরআনকে টাকে উঠিয়ে রেখেছেন, বাড়িতে কোনোদিন কোরআন তেলাওয়াত করে না, আর সূরা নাস ফালাক দিয়ে ফুক মেরে নিতে কার কাছে এসেছে? ইমাম সাহেবের কাছে এসেছে। এরকম ভাবে ইমাম সাহেবকে কম করে ডিস্টার্ব দিয়েন না। কেমনে? যে কোনোদিন কোরআন পড়লে না, ইমাম সাহেবকে ডিস্টার্ব দেওয়ার কি আছে রে ভাই? নিজে বাড়িতে কোরআন স্টার্ট করেন, তেলাওয়াত করা শুরু করুন, দেখবেন যে শয়তান ওই বাড়িতে আসবে না। সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করুন, শয়তান ওই বাড়িতে থাকবে না। দোকানে কোরআন তেলাওয়াত করা শুরু করুন, গান বাদ্যযন্ত্র ইত্যাদি পরিহার করুন। তাই আমি সকল দিনদার মুসলমান ভাইকে উদারত আহ্বান জানাবো যে আসি আমরা শয়তানের ব্যাপারে জ্ঞান অর্জন করি। শয়তানের ব্যাপারে যার যত বেশি জ্ঞান মজবুত হবে, সে তত বেশি আল্লাহ ভীরু হবে, আল্লাহর পথে সে তত বেশি আসতে পারবে। তাই জ্ঞান অর্জন করি এবং শয়তানকে না বলি, ইসলামকে হ্যাঁ বলে আমরা ইসলামমুখী হই। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।